নমস্কার বন্ধুরা, আকাশের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আজকে আমি চিকেন মোমো করে দেখাবো। এখানে আমি আগে চাটনিটা করে নেব মোমোর জন্য। এখানে আমি 4টে শুকনো লঙ্কা দিয়েছি, কয়েকটা রসুন দিয়েছি। এখানে টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে একটু সেঁকে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দিয়ে এক পিঠটা হোক, তারপরে উল্টে দেবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। মানে আমার টমেটো রসুনটা একটু সেঁকে নিয়েছি, এবার এগুলোকে ঠান্ডা করে আমি বেটে নেব। মোমোর জন্য চাটনিটা আমি বানিয়ে নেব। এখানে একটুখানি সাদা তেল দিয়ে দেব, অল্প করে। তেলের মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার এখানে আমি রসুন আর টমেটো লঙ্কা বেটে রেখেছি, দিয়ে দেবো। মিক্সির বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো। এখানে অল্প করে একটু নুন দিয়ে দেবো। এখানে 1 চামচ ভিনিগার দিয়ে দেবো, আপনারা চাইলে লেবু দিতে পারেন। একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এখানে একটু চিনি দিয়ে দেবো, ঝাল টকটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দেবো। দেখুন আমার মোমোর সঙ্গে খাওয়ার চাটনিটা কিন্তু একদম রেডি, একদম স্পাইসি চাটনি হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। মোমোর জন্য আমি ময়দাটাকে মেখে নেব। এখানে আমি একটু নুন দিয়ে দেবো, এখানে একটু সাদা তেল দিয়ে দেবো, দিয়ে আগে ময়দাটাকে মেখে নেব। আমি ময়দাটাকে মেখে নিয়েছি, এবার উপর দিয়ে একটু সাদা তেল মেখে রেখে দেবো 10 মিনিট। এবার আমি মোমোর পুরটা করে নেব। আমি চাপা দিয়ে রেখে দেবো। এবং চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, 2টো পেঁয়াজ, এখানে রসুন কুচি রেখেছি, এখানে পেঁয়াজ পাতা নিয়েছি, এখানে ধনে পাতা দিয়ে দেবো সব। এখানে একটু অল্প করে নুন দিয়ে দেবো।
এখানে আমি 1 চামচ সয়া সস দিয়ে দেবো। এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এখানে 1 চামচ ভিনিগার দিয়ে দেবো। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, দিয়ে দেবো। দিয়ে ভালো করে মেখে নেব। মেখে আমি 10 মিনিট ফ্রিজে রেখে দেবো। মেখে নিয়েছি, এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। একটুখানি সাদা তেল দিয়ে দেবো, 1 চামচ মতন তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি ময়দা থেকে ছোট ছোট করে লেচি করে নিয়েছি, এবার বেলে নেব। পাতলা করে বেলে নিতে হবে। এই পাতলা করে বেলে নিয়েছি। এইভাবে আমি সব কটা বেলে নেব। আমি কটা বেলে নিয়েছি, এবার মোমোর শেপটা দিয়ে দেবো। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। মোমোর অনেক রকম শেপ হয়। এই যে একটা হয়ে গেছে। আর একটা বানাচ্ছি। এই আর একটা শেপ। আমি এভাবে সবগুলো দেখুন, এই এখানে আমি সব বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে জল বসিয়ে, এখানে কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এখন তেল ব্রাশ করে নেব। এবার মোমোগুলো সব দিয়ে দেবো। একটু ফাঁকা করে করে দিতে হবে। এবার 15 মিনিট চাপা দিয়ে দেবো। দেখুন আমার মোমোটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
দেখুন হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার মোমোটা হয়ে গেছে। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।